তুমি কি জানো এই পৃথিবীতে এমন কিছু টাকার নিয়ম আছে যা জানলে তুমি আর কখনো টাকার পিছনে দৌড়াবে না, বরং টাকা তোমার পিছনে দৌড়াবে। আজকের ভিডিওটা এমন এক বইয়ের সারসংক্ষেপ যা বিশ্বজোড়া কোটিপতিরা অনুসরণ করেন, কিন্তু সাধারণ মানুষ জানেই না। এই 5টা মানি রুল যদি তুমি সত্যি মন থেকে বুঝে নিতে পারো, তাহলে জীবনের যে কোনো পর্যায়ে তুমি টাকাকে নিজের পক্ষে কাজে লাগাতে পারবে। সবাই ভাবে ধনী হতে গেলে বড় ইনকাম দরকার, কিন্তু সত্যি কথা হলো ধনী হতে গেলে দরকার সঠিক চিন্তা আর সঠিক সিদ্ধান্ত। আজ আমরা জানবো সেই চিন্তাগুলো, সেই রুলস যেগুলো তোমার টাকাকে দিনে দিনে বাড়িয়ে তুলবে, ঠিক যেন গাছের মতো যার ডালপালা ছড়াবে প্রতিদিন। তাই যদি সত্যি টাকাকে মাল্টিপ্লাই করতে চাও, তাহলে ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত শোনো, কারণ আজ আমি তোমাকে এমন 5টা শক্তিশালী মানি রুল শেখাবো যেগুলো তোমার ফিনান্সিয়াল জীবনটাই পাল্টে দিতে পারে। স্বাগতকে গুণ করার শুরু। মানুষ জীবনে সারাক্ষণ টাকা আয়ের চিন্তা করে, কিন্তু খুব কম মানুষ জানে সেই টাকাটাকে আবার নিজের জন্য কাজ করানো যায়। যারা এটা বোঝে তারাই আসলে ধনী হয়। আজকের ভিডিওর প্রথম পর্বে আমরা জানবো কিভাবে টাকাকে মাল্টিপ্লাই বা গুণ করা যায়, এমনভাবে যাতে সময়ের সাথে সাথে টাকাই তোমার হয়ে কাজ করে। প্রথমেই বুঝে নাও, টাকা বাড়ে না শুধু বেশি আয়ই নয়, বরং সঠিক ব্যবস্থাপনায়। ধরো তুমি প্রতি মাসে কিছু টাকা আয় করছো, কিন্তু সেই টাকাটা যদি ব্যয় করেই ফেলো, তাহলে যতই আয় করো তুমি একই জায়গায় থাকবে। কিন্তু যদি নিয়ম তৈরি করো, প্রথমে নিজেকে দাও, পরে খরচ করো, অর্থাৎ প্রতি মাসে তোমার আয়ের অন্তত 20% আলাদা করে রাখো, তাহলে সময়ের সাথে সেটি হয়ে উঠবে তোমার মূলধন। এই মূলধনকে কাজে লাগাতে হবে, কিন্তু কিভাবে? প্রথমে ছোট করে শুরু করো। তোমার সঞ্চিত টাকা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ফেলে রেখো না, ওখানে সেটা ঘুমায়। বরং তাকে জাগাও। ছোট ইনভেস্টমেন্ট যেমন মিউচুয়াল ফান্ড, এসআইপি বা ব্যবসার ছোট শেয়ার নিয়ে শুরু করো। ছোট ছোট বিনিয়োগই বড় রিটার্নের পথে নিয়ে যায়। এখন একটা বিষয় মনে রাখো, ধনীরা কখনো টাকার পেছনে দৌড়ায় না, তারা সিস্টেম তৈরি করে যাতে টাকা তাদের কাছে আসে। তুমি যদি প্রতি মাসে একটি নির্দিষ্ট নিয়মে বিনিয়োগ করো, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট নামের এক জাদু তোমার হয়ে কাজ শুরু করবে। সময়ের সাথে সেই টাকাই নিজের ওজন বাড়িয়ে তুলবে। আরেকটি শক্তিশালী নিয়ম হলো অপ্রয়োজনীয় খরচ চিনে ফেলো। ধরো প্রতিদিন 1 কাপ দামি কফিতে 200 টাকা খরচ করছো। এই 200 টাকা যদি প্রতিদিন ইনভেস্ট করতে, তাহলে বছরের শেষে তা অনেক বড় অঙ্কে পরিণত হতো। ধনী হওয়া মানে কৃপণ হওয়া নয়, বরং টাকার দিক নির্দেশনা জানা। সবশেষে মনে রাখো, টাকা ভালোবাসে শৃঙ্খলা। তোমার প্রতিটি সিদ্ধান্তে যদি পরিকল্পনা থাকে, তাহলে তোমার টাকা শুধু বাড়বে না, সেটি তোমার জন্য কাজ করবে। এই হলো প্রথম পাঠ। টাকাকে মাল্টিপ্লাই করা শুরু হয় সচেতনতা থেকে। টাকা